আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ওয়াকওয়ের পাশে যে গাছগুলো লাগানো হয়েছিল, সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে। কিছুদিন আগ থেকেই টানা বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি পড়ার পর থেকেই গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠছে এবং বেশ কিছু গাছের মধ্যে ফুল ফুটেছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ের যে মিডিয়ানগুলো আছে, সেই মিডিয়ানের মাঝখানে যে গাছগুলো লাগানো হয়েছে, সেখানে অনেক সাদা রঙের ফুল ফুটতে দেখা গেছে। একটু পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বারটিকে আগের চেয়ে বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এই জায়গাটিকে অনেকটাই সৌন্দর্যবর্ধন করা হবে। এর পাশাপাশি আজকের ভিডিওতে কুড়িলের অংশের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। দর্শক, উপর থেকে ড্রোনের মাধ্যমে ভিডিও করলে নিচের যে গাছগুলো আছে সেই গাছগুলো সঠিকভাবে দেখা যায় না, অর্থাৎ বোঝা যায় না যে গাছগুলো কতটুকু বড় হয়েছে, যার কারণেই নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়াকওয়ের পাশে লাগানো গাছগুলো যখন বড় হয়ে ছায়া দিবে, তখন এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে স্বস্তি পাওয়া যাবে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে হাতের ডান দিকে যে লেকটি রয়েছে, এই লেকের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল, অর্থাৎ পানির বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি ছিল। তো এবার এসে লেকটিকে অনেক পরিচ্ছন্ন দেখে খুবই ভালো লাগছে। দর্শক, এবার আমরা কুড়িলের অংশে চলে এসেছি, অর্থাৎ পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বার অংশে চলে এসেছি। বর্তমান সময়ে এখানে বেশ জোরে সোরেই কাজ চলছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। এখানে বেশ কিছু স্থাপনা ছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে এখানে দেখা যাচ্ছে সড়কের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ চলছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সুন্দর এবং আধুনিক একটি সড়ক হলেও এর প্রবেশদ্বারটি ছিল একেবারেই বেমানান। বর্তমান সময়ে এই প্রবেশদ্বারটিকে প্রশস্ত করে পরিচ্ছন্ন করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে। আপনারা যদি দেখেন, হাতের ডান দিকে এবং বাঁ দিকে উভয় দিক থেকেই কাজ শুরু করা হয়েছে। দর্শক, এবার আরেকটু সামনের দিকে চলে এসেছি। বর্তমান সময়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের মিডিয়ানগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এর পাশাপাশি সড়কগুলোকেও দেখতে ভালো লাগছে, কারণ পুরো সড়কেই লেন মার্কিংয়ের কাজ শেষ করা হয়েছে। এর পাশাপাশি মিডিয়ানে যে গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো বড় হচ্ছে আর মিডিয়ানগুলো দেখতে সবুজ দেখা যাচ্ছে, যার ফলে এই এক্সপ্রেসওয়েটির সৌন্দর্য দিন দিন বেড়ে উঠছে। দিনের আলোর পাশাপাশি রাতের বেলাও এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি দেখতে অনেক সুন্দর লাগে। দর্শক, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এর আগে যখন এখানে এসেছিলাম তখন দুপাশেই লেকের পাড়ে অনেক ময়লা দেখেছিলাম। তো এবার এসে দেখতে পাচ্ছি লেকটা অনেকটাই পরিচ্ছন্ন। আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে সুন্দর রাখতে, যেখানে সেখানে ময়লা ফেলবো না। এদিক দিয়ে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। দর্শক, এবার আমরা কুড়িল অংশ থেকে খিলক্ষেত অংশের দিকে যাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশে বিভিন্ন জায়গাতেই সড়ক নির্মাণ করা হয়েছে, তবে এখনও এই অংশে সড়ক নির্মাণ কাজ করা হয়নি। তবে যানবাহন চলাচল করতে করতে এই জায়গাটি এখন একটি সড়কেই পরিণত হয়েছে। বর্তমান সময়ে অনেক যানবাহনই দেখা যায় বিকল্প সড়ক হিসেবে এই অংশটিকে ব্যবহার করে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।